জল নেই মালদা জেলার ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রামে। জল জীবন মিশন প্রকল্প জেলাতে চালু হলেও বিশুদ্ধ পানীয় জল এখনও পৌঁছায়নি মালদা জেলার গ্রামগুলিতে। মালদা জেলার চাঁচল মহকুমার চাঁচল ২ নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের রসুলপুর গ্রামকে সরকারিভাবে জল জীবন প্রকল্পের মডেল গ্রাম বলে স্বীকৃতি দেওয়া হয়েছে বটে, কিন্তু একই গ্রাম পঞ্চায়েতের অধীনে গোরখপুর, রামপুর, নেহালপুর, হরহাজরা, মানিকনগর, হবিনগর, বিদ্যানন্দপুর, নয়াটোলা সহ একাধিক গ্রামে আজও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। গ্রামগুলোতে পাইপলাইন রয়েছে কিন্তু কলে জল নেই, তাই আজও এই গ্রামের বাসিন্দারা পুকুরের জল ব্যবহার করেন। চাষের জন্য ব্যবহৃত সাবমার্সালের জলকে ব্যবহার করতে হয়। মালদা জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গেছে ১০৮০টি গ্রামে এই প্রকল্প করা হবে। প্রথম পর্যায়ে চলতি বছরে ৬৫টি গ্রামে এই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, কিন্তু সেই লক্ষ্যমাত্রার ধারে কাছেও সম্পন্ন হয়নি জল জীবন মিশন প্রকল্পের কাজ। মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম জানান, জেলার ৮ লক্ষ বাড়িতে কল বসানোর পরিকল্পনা করা হয়েছে, তা এই বছরে সম্পন্ন হবে না। কিছু জটিলতার জন্য তা সম্ভব হয়নি, তাই সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২৫ সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। ৩ বছর হয়ে গেল বসা, আমরা জল পাচ্ছি না। তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, ওই রামপুরের লোকে। কি বলছে তারা? ও বলছে আসবে জল, এখন আসছে না, তো পরে আসবে, এরকমই বলছে। কতটা অসুবিধা হচ্ছে আপনার? অনেকটা অসুবিধা। এই জল পাচ্ছেন না, আপনারা যাচ্ছেন তাহলে কোথায়? ওই যে এখানটায় আছে একটা, ওই দিকটায় আসছে জল, ওই ওখানটায় আনছি আমরা জল। এখানে সাবমার্সাল বসানো আছে? না, মার্শাল নয়। থেকে নিয়ে আসছেন? পুকুর থেকে। কেন পুকুর থেকে জল নিয়ে আসতে হচ্ছে? পাচ্ছি না পানি, ওই জন্য। কতটা অসুবিধা আপনাদের এই যে জল অনেকটা আসছে? অসুবিধা হচ্ছে আমাদের সবাই। আসছে না, আমরা মনে ভাবছিলাম যে জল আসবে, কিন্তু ভালোর জন্য কিন্তু করে গেছে, কিন্তু আসছে না জল। মানে কি অসুবিধা হচ্ছে? জলের জন্য অনেক অসুবিধা হচ্ছে আমাদের জলের জন্য অনেক অসুবিধা হচ্ছে। কতদিন হলো আপনাদের এইভাবে বসানো? 3 বছর হয়ে গেল। একদিনও জল আসেনি? না, জল আসছে না একদম। জল আসলে কি সুবিধা হতো আপনাদের? আমাদের বাচ্চা খাইতে মানে সুবিধা হতো, পুকুরে মানে যেতে হতো না গা ধুতে। বাচ্চাদের মানে পুকুরে যে হচ্ছে, চুলকুন হয়ে যাচ্ছে। কতদিন ধরে জল পাচ্ছেন না আপনারা? আমরা 3 বছর থেকে জল পাচ্ছি না। এটা বসা কতদিন হলো? 3 বছর হলো। আপনারা কি জল পাননি একদিনও? না, কতটা অসুবিধা হচ্ছে? আমাদের অসুবিধা খুবই হচ্ছে। জল অন্য জায়গা থেকে নিয়ে আসছি, তারপরে আমরা খাওয়া দাওয়া, রান্নার ব্যবস্থা সব করছি। আপনারা জানাননি? আমরা জানাইছি, কি যে বলছে? যেখান থেকে জল আসছে ওখানে জানাইছি। কি বলছে তারা? তারা বলছে জল আসবে, জলের অসুবিধা হচ্ছে খুবই। অত্যন্ত বাংলার গ্রামীণ পার্টে শুধু অঞ্চল না, প্রত্যেকটা বাড়িতে যেন আমরা ট্যাপ কল দিয়ে জল পৌঁছাতে পারি, ও সেই জলটা পরিশুদ্ধ জল হবে এবং সেফ এবং ক্লিন জল হবে। ঠিক আছে, কেন মানুষের জলের মাধ্যমে বিভিন্ন রকম অসুখ ছড়ায়। যেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীরা নিয়েছেন উদ্যোগ, এবং উনি রাজ্য সরকারের তরফ থেকেও এই প্রকল্পে ইনভেস্ট করেছেন এবং কিছু অর্থ বরাদ্দ করেছেন। তার কাজ আমাদের ২০২৪ সালে, যেটা আমাদের জল জীবন মিশনের, সেটা কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু কাজের টাইমলাইন এক্সটেন্ড করা হয়েছে এবং প্রায় আমাদের মালদা জেলাতে অনেকই কাজ হয়েছে, বেশ কিছু গ্রামে কাজ হয়েছে। তো আমাদের মালদা জেলায় প্রায় ৮ লক্ষ ট্যাপ কল লাগাবার একটা আছে, আমাদের মানে সার্ভে হয়েছে। তো আপাতত আমাদের ৩টে বড় প্রজেক্ট কাজ চলছে, এবং সেটা আশা করছি এই টাইমলাইনটা আমাদের ২৬ সাল পর্যন্ত হলো। ২৫ সালের মধ্যে মালদা জেলায় কিন্তু 3টা বড় প্রকল্প কমপ্লিট হয়ে যাবে, এবং এটা হলে কিন্তু 50%, প্রায় ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ ট্যাপ কল কমপ্লিট হয়ে যাবে। তো আশা রাখছি যে আপাতত মোটামুটি আমাদের 35 থেকে 40%-এর মতো ট্যাপ কল লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের লাস্ট উইকে আমাদের ডিএম সাহেব গিয়েছিলেন, সম্মানীয় আমাদের জেলা শাসক, উনি চাঁচল ব্লকের ভাকরি জিপিতে ইনভেস্টিগেশন করেছেন, রামপুর গৌরীপুর পার্টে, এবং সেখানে সারাউন্ডিংস যেগুলো আছে, রসুলপুর, ভবানীপুর বা গৌরীপুর, আপনার গোরখপুর, সেই পার্টগুলোতেও যেন ট্যাপ কলগুলো খুব দ্রুত যেন এক্সটেন্ড করা হয়। এবং শুধু সেই জিপি নয়, প্রত্যেকটা ব্লকের অলরেডি আমাদের এডিএমজি সাহেব, ডিএম সাহেবের নির্দেশ মতো প্রত্যেকটা ব্লকে কিন্তু আমাদের ইনকোয়ারি চলছে। সেখানে বিডিও সাহেবরা নিজে গিয়ে কিন্তু গ্রামীণ পার্টি দেখছে যে কতটা কাজ এগিয়েছে এবং কেন কাজগুলোর জটিলতা, হয়তো কিছু জায়গাতে জটিলতা আছে, হয়তো যে পাইপলাইন করার ক্ষেত্রে জটিলতা থাকতে পারে, সেই জায়গাগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং জেলা প্রশাসন এটা নিয়ে খুব তৎপর, এবং যেন দ্রুত কাজটা যেন সম্পন্ন করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু লেগে আছে সবাই। এই সময়টা লাগছে কেন এত প্রচুর সময়? দেখেন, আসলে গ্রামীণ পার্টে প্রচুর রাস্তাঘাট হয়ে গেছে এর আগে, এটা আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। সেখানে পার্শ্ববর্তী জায়গাগুলো দিয়ে সে পাইপলাইন করতে মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, এবং কিছু গ্রামীণ ইস্যু থাকছে, সেগুলো কভার করতে গিয়ে আমাদের ডিপার্টমেন্টের একটু সময় লেগে আছে। তবুও আমাদের ডিপার্টমেন্ট প্রত্যেকটা, ধরেন যে পিএইচই যে ডিপার্টমেন্ট আছে আমাদের, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তার সঙ্গে আমাদের জেলা প্রশাসন কোলাবোরেশন করে আমরা গ্রামীণ পার্টি, আমরা জনপ্রতিনিধিরাও এবং বিডিও সাহেবরা আছেন, এসডিও সাহেব আছেন, যে কোনো জটিলতা হলে সেগুলো আমরা বারবার বসে কিন্তু মেটাবার চেষ্টা করছি। তো এই জন্য কিছুটা সময় লাগছে, কিন্তু আশা রাখছি খুব দ্রুত কাজগুলো সম্পন্ন হবে। আধিকারিকদের উত্তর থেকে তৎপর হয়েছে ওরা কি? দেখেন, আধিকারিকরা আমাদের স্টেটের যা নির্দেশ সেটাকে ফলো আপ করছে, এবং আমরা বারবার বলেছি, যেটা আমাদের ডেভেলপমেন্ট মিটিং হয়, যে যদি কোনো জটিলতা থেকে থাকে গ্রামীণ পার্টি, সেটা আমাদের জনপ্রতিনিধিদের জানাবেন ওনারা, অবশ্যই সেটা আমরা সেখানে পাবলিককে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু মেটাবার জন্য আধিকারিকের সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধিদের একটা প্যারালাল দরকার, এবং সেটা আমরা কমিউনিকেশন করছি, এবং আশা করছি সমস্যা হবে না। আশা করছি যে টাইমলাইন আছে আমাদের সরকারের, সেই টাইমলাইনের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে পারবো।